রেজাল্ট কখন বার হয়েছে? আমি 12:30 থেকে তো প্রেস কনফারেন্স চলছিল, আমি তো 1:30টার দিকে দেখলাম। তার কি মানে কেমন এই যে দশম স্ট্যান্ড করেছো, কাকে উৎসর্গ করবে তুমি? আমার বাবা মা, গৃহশিক্ষক এবং স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা সবারই অবদান রয়েছে। কতক্ষণ পড়াশোনা করতে তুমি? আমি তো সকালে সেরকম টাইম পেতাম না, তো দিনের বেলা রাতের বেলা প্রায়ই পড়তাম সেরকম। তুমি কি নিয়ে পড়াশোনা করতে? আর্টস নিয়ে। এই যে দশম হয়েছে, কাকে জানালে প্রথম? তোমাকে কে জানালো? আমি মাকে জানিয়েছি, আর প্রথমে আমি টিভিতে দেখেছিলাম, তারপর মাকে জানিয়েছি, সবাইকে জানালাম। আচ্ছা, স্কুলের শিক্ষকের সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ, হেড স্যারের সাথে কথা হয়েছে। ও আচ্ছা, ওনাকে জানিয়েছেন? বলছি দেশ জুড়ে একটা ভয়াবহ অবস্থা আছে, এই এই উদ্দেশ্যে তুমি কি বলবে? আমি বলবো সবারই শান্ত থাকা উচিত আর কি। মানে পাকিস্তানের ওরকম অবস্থা চলছে, পাকিস্তানের উপরে কড়া পদক্ষেপ নেওয়া উচিত, এটা ঠিকই। তেমন হিন্দু মুসলিম এই সাম্প্রদায়িক দাঙ্গা এটা বন্ধ করা উচিত, কারণ সবাই তো দেশের বাসিন্দা। তুমি এটাই তো আমার কিছু দেখা। বলো। গতকাল রাত্রেবেলা ইন্ডিয়ার একটা হামলা করেছে, সেখানে আজ সকালবেলা প্রেস ব্রিফিং করছে মহিলারা। হ্যাঁ, সেখানে তুমি কীভাবে দেখছো? কীভাবে তুমি দেখছো মহিলা কী বার্তা দেবে মানুষকে? এটাই বলার আছে, মহিলারা এখন অনেক এগিয়ে আছেন এই সমাজে। তুমি কতক্ষণ পড়াশোনা করতে? এই তো বললাম, যখন ইচ্ছা করতো তখনই, মানে প্রায় 7-8 ঘন্টা হয়ে যাবে। তোমার টিভি দেখার নেশা আছে? হালকা হালকা মাঝে মাঝে সাথে দেখি। টিভিতে কি দেখতে? আমি গান শুনি, কার্টুনও দেখি একটু একটু। মোবাইলের নেশা আছে? হ্যাঁ, দেখি একটু একটু। বলছি অন্যান্যদেরকে তুমি কি বার্তা দেবে? তুমি যেমন আজকে একদম সবচেয়ে গ্রামের মেয়ে, তারপরে একটা জেলায় র্যাঙ্ক করেছো, সেই জায়গায় অন্যান্যদের তুমি কি বলবে? তোমাদের পরের জুনিয়র যারা ছাত্ররা এগিয়ে আসবে, কি বলবে? আমি বলবো যে নিজের উপর বিশ্বাস রাখা উচিত, কারণ আমিও মাধ্যমিকে কম পেয়েছিলাম, কিন্তু আমার বিশ্বাস ছিল যে আমি যদি চেষ্টা করি তাহলে ঠিক পাবো। তো আমি সবাইকে এটাই বলবো, নিজে যদি কম নাম্বার পাও তখন ভেবো না ওটা নিয়ে, এগিয়ে যাও। যদি ইচ্ছা থাকে বড় কিছু হওয়ার, ওটাকে স্বপ্ন নিয়ে ভেবে যাও, তুমি ঠিক পারবে। কি ইচ্ছা আছে? আমার ইউপিএসসি দেওয়ার ইচ্ছা আছে, তারপর যদি না হয় তাহলে ডব্লিউবিসিএস। ঠিক। তোমার নাম? মৌমিতা মণ্ডল। কত পেয়েছো?